Today we're going to discuss about inverse trigonometric function. We already know what is trigonometric function. What is inverse trigonometric function? That we're going to learn today. Say, we already know that sine of 30 degrees has a value. Sine of 30 degree is 1/2. Okay, so if that means this sine function is applied on this angle, and this is the result. Now, if I apply something on half to get back this angle, means I can apply this function. I mean, I write like this: sine inverse sine and in the power -1 of half. This is not -1. I mean, this is we write -1. Eta -1 লিখছি, but এটাকে পড়ছি আমরা sine inverse of half. হাফের ওপরে এইটা অ্যাপ্লাই করলে আমি এই অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি। এটা যদি রেডিয়ানে লিখি, রেডিয়ানে লিখলে এরকম দেখতে হবে: sin of 5/6 equal to half। তাহলে হাফের ওপরে আসবে sin ইনভার্স, আর এদিকে অ্যাঙ্গেলটা থেকে যাবে। ঠিক আছে, যেমন আমরা জানি যে এরকম x to the power 3, x cube, cubic operation is equal to 8। তাহলে এখান থেকে যদি আমি x এর ভ্যালুটা পেতে চাই, তাহলে এই যে কিউবিক অপারেশন তার ইনভার্স অপারেশন এদিকে করতে হবে। তাহলে কি হয়, এটা থেকে আমরা পেয়ে যাই এর ইনভার্স অপারেশন হচ্ছে 1/3 ইন দা পাওয়ার, আর এখানে আমি পেয়ে যাচ্ছি x। তো এখানে কি রকম অপারেশন হচ্ছে, এদিকটাতে কিউব অপারেশন আর কিউব ফাংশন, কিউব ফাংশন x এ অ্যাপ্লাই করলে 8 পেয়েছি, আর এখানে কি ফাংশন অ্যাপ্লাই করেছি টু দ্য পাওয়ার, or we can also say it is the cube root function। মানে আমি কি বলতে চাইছি, এই কিউব ফাংশন আর কিউব রুট ফাংশন এটা হচ্ছে ইনভার্স। কিউব রুট ফাংশন is nothing but the inverse of cube function। ইনভার্স অফ কিউব ফাংশন মানে এখানে x এর উপরে কিউব ফাংশন অ্যাপ্লাই করাতে 8 পেয়েছি, তো এই x এর ভ্যালুটা আমি পেতে চাই 8 এর উপরে কি ফাংশন অ্যাপ্লাই, কি অপারেশন অ্যাপ্লাই করব, তাহলে 1/3 টু দি পাওয়ার, দ্যাট ইজ কিউব রুট ফাংশন। তার মানে আমি যখন এরকম ভ্যালু বার করতে চাই, এই ভ্যালু মানে এই ভ্যালুটার সঙ্গে যে অপারেশনটা বা যে ফাংশনটা অ্যাপ্লাই হয়েছে যার উপরে, সেই ভ্যালুটা শুধু পেতে চাই। তো এখানে আমরা যে সাইন ফাংশন অ্যাপ্লাই হয়েছে 30 ডিগ্রির উপরে, আমি 30 ডিগ্রিটাই শুধু পেতে চাই, তাহলে সাইন ফাংশনটা এদিকে এমন কিছু অ্যাপ্লাই করতে হবে যাতে করে শুধু 30 ডিগ্রি পাই। সেরকম ফাংশনটার নাম আমরা দিয়েছি সাইন ইনভার্স ফাংশন। এটাই হচ্ছে ইনভার্স ফাংশন। এটাকে বলা হচ্ছে ইনভার্স অফ সাইন ফাংশন আর সাইন ইনভার্স অফ সাইন ফাংশন। তাহলে কাজটা কি, আমরা যেটা জানতাম যে সাইন ফাংশন বা যে কোনো ট্রিগনোমেট্রিক ফাংশন অ্যাঙ্গেলের উপরে অ্যাপ্লাই হয়, অ্যাঙ্গেলের উপরে অ্যাপ্লাই হয়। যে কোনো ট্রিগনোমেট্রিক ফাংশন অ্যাঙ্গেলের উপরে অ্যাপ্লাই হয় বলে আমি একটা রিয়েল নাম্বার পাই। যেমন সাইনের ভ্যালুটা হচ্ছে হাফ, সেরকমই এইখানে রিয়েল নাম্বারের উপরে
এই ইনভার্স ফাংশনটা কার উপরে অ্যাপ্লাই হবে? রিয়েল নাম্বারের উপরে। ইনভার্স ট্রিগো ফাংশন, ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশন, এটা কার উপরে অ্যাপ্লাই হবে? এটা এই রিয়েল নাম্বারের উপরে অ্যাপ্লাই হবে। হলে আমি কি পাবো? আমি একটা অ্যাঙ্গেল পাবো। উল্টো অপারেশন আর ইনভার্স অপারেশন। তো এটা হচ্ছে আমাদের আইডিয়া, দিস ইজ দ্য বেসিক আইডিয়া। এটা আমরা এখানে ইউজ করব ফর অল ট্রিগনোমেট্রিক ফাংশন, সাইন, কস, ট্যান, কট, সবার জন্য আমি ইনভার্স ফাংশন বার করব। ঠিক আছে, তাহলে দেখা যাক কি করে করা যাবে। সো এক্সাম্পল যেমন আমরা নিচ্ছিলাম, সাইন অফ 5/6 বা 5/4, এটা হয় 1/√2। তাহলে এইদিকে অ্যাঙ্গেল আছে, সাইনটা অ্যাঙ্গেলের উপরে অ্যাপ্লাই হয়েছে, এদিকে রিয়েল নাম্বার পেয়েছি। এই রিয়েল নাম্বারের উপরে ইনভার্স ফাংশন অ্যাপ্লাই হবে, হলে আমি এটা পাবো। তাহলে আমি এখান থেকে পাবো সাইন ইনভার্স অফ 1/√2 is equal to 5/4. Okay. Also, sine of 5/2, এটার ভ্যালু হয় 1, তাহলে আমরা পাবো সাইন ইনভার্স অফ 1 ইকুয়াল টু 5/2। ঠিক আছে, এরকম ধরনের রিলেশন গুলো আসছে। আচ্ছা, সাইন অফ 0, এটা কত হয়? 0 হয়, তার মানে আমি পাবো সাইন ইনভার্স 0 ইকুয়াল টু 0। আর সাইন অফ পাই কত হয়? সেটাও 0 হয়, তাহলে আমি সাইন ইনভার্স অফ 0, এই 0টার উপরে অ্যাপ্লাই হচ্ছে, ইকুয়াল টু পাই পাই। এখানে একটা কনফিউশন হচ্ছে, সাইন ইনভার্স ফাংশনটা 0তে অ্যাপ্লাই করলে আমি 0 পাবো না পাই পাবো? যেমন 1 এ অ্যাপ্লাই করলে π/2 পাচ্ছি, 1/√2 তে অ্যাপ্লাই করলে π/4 পাচ্ছি। 0তে অ্যাপ্লাই করলে 0 পাচ্ছি, আবার 0তে অ্যাপ্লাই করলে পাই পাচ্ছি। আবার আমি এটাও লিখতে পারি যে সাইন অফ 2π, সাইন 2π ও 0, তাহলে সাইন ইনভার্স 0, এটা কি 2π হবে? তাহলে এখানে আমাদের কনফিউশন তৈরি হলো। এই কনফিউশনটা আমরা কিভাবে সলভ করব? তিনটেতেই আমাদের সাইন ইনভার্স 0 আছে, তো এটার জন্য একটা আমাদের আছে, ফাংশনটা ডিফাইন করার জন্য এই যে নাম্বারগুলো সবসময়, এই নাম্বারগুলো মানে এই ডান দিকে যে নাম্বারগুলো, সেটা সবসময় -π/2 থেকে +π/2 এর মধ্যে নিতে হবে, মানে -90 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে নিতে হবে। ঠিক আছে, তাহলে এই তিনটের মধ্যে, তাহলে এখানে আমরা দেখছি যে এই 0 ভ্যালুটা আমার কিসের মধ্যে আছে? -π/2 থেকে +π/2 এর মধ্যে আছে, কিন্তু এই পাইটা কিন্তু π/2 চাইতে বড়, π/2 এর চাইতে বড়, ওটার মধ্যে নেই। 2πটাও কিন্তু π/2 এর চাইতে বড়, তাহলে এইগুলো আমরা নেব না, আমরা সেই ভ্যালুটাই নেব যেটা -π/2 থেকে π/2 এর মধ্যে আছে। তাহলে কি করে বুঝবো? এটার জন্য আমি একটা টেবিল দিচ্ছি, সেই টেবিলের মধ্যে ভ্যালুগুলো হবে। ঠিক আছে, তাহলে ইন জেনারেল আমি এরকম বলতে পারি যে সাইন ইনভার্স এক্স মানে সাইন থিটা অ্যাঙ্গেল এর ভ্যালু যদি এক্স হয়, সেখান থেকে আমি লিখতে পারবো সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু থিটা। মানে প্রথমে থিটার উপরে সাইন ফাংশন অ্যাপ্লাই করেছি, এক্স পেয়েছি, আর এক্স এর উপরে ইনভার্স ফাংশন অ্যাপ্লাই করে থিটা ব্যাক পেয়েছি। তো এখানে এইটা হবে কখন? মানে এই যে কন্ডিশন গুলো বললাম, সেই কন্ডিশন গুলো এখন লিখবো। সেটা হচ্ছে, এটা পসিবল হবে তখনই যখন আমাদের এক্স এর ভ্যালুটা একরকম আর থিটার ভ্যালুটা একরকম। মানে দিস ইজ ট্রু ফর -1 less equal to x less equal to 1 and
minus pi by 2 less equal to theta less equal to pi by 2, মানে এই যে ব্যাপারটা আমি বলছি এটা একটু বোঝার চেষ্টা করা যাক, তারপরে সবগুলোর জন্য আমরা বলবো। এটা কি জিনিস? এটা আমরা বলতে চাইছি sin theta equal to x যদি হয় তাহলে অবভিয়াসলি সাইনটাকে এদিকে নিয়ে যাব, sin inverse x equal to theta হবে। কিন্তু সব সময় হবে না, যেমন এখানটায় হবে না, এখানটায় হবে না। কেন হবে না? কারণ ওই যে অ্যাঙ্গেল গুলো ওগুলো পাই বাই 2 এর চাইতে বড়, তাহলে অ্যাঙ্গেল যেটা সেটা পাই বাই 2 এর চাইতে ছোট হতে হবে অথবা মাইনাস পাই বাই 2 এর চাইতে বড় হতে হবে, এই দুটোর মধ্যে থাকতে হবে। তাহলেই এই যে এক্স এর ভ্যালু যেটা আছে এক্স, এটা সবসময় -1 থেকে +1 হবে, কারণ সাইন থিটার ভ্যালু সবসময় it always belongs to -1 and +1, so x টা হচ্ছে সাইন থিটা, সবসময় -1 থেকে +1 এর মধ্যে। তাহলে আমি যদি বলি সাইন ইনভার্স অফ 2 এর ভ্যালু কত, এটা আমরা বার করতে পারবো না, ইট ইজ নট ডিফাইন্ড, কারণ সাইন ইনভার্সটা 2 এর উপরে অ্যাপ্লাই হয় না, এটা যার উপরে অ্যাপ্লাই হয় সেটা -1 থেকে +1 এর মধ্যে থাকতে হবে। এই যে কন্ডিশন গুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, সেগুলো আমরা এখন দেখবো। তাহলে এখানে আরেকটা জিনিস তাহলে বলে দিই, তার মানে সাইন অফ পাই বাই 4 যদি 1/√2 হয়, তাহলে অবভিয়াসলি আমি লিখতে পারবো সাইন ইনভার্স 1/√2 is equal to পাই বাই 4, কারণ পাই বাই 4 টা আমার আছে এই এর মধ্যে আছে -5 থেকে পাই বাই 2 এর মধ্যে। আর if I write sin of 2 pi plus pi by 4, that is 9 pi by 4, 9 pi by 4 মানে হচ্ছে sin of 2 pi plus pi by 4 ফার্স্ট কোয়াড্র্যান্ট, সেটা 1/√2, তাহলে কি আমি আবার sin inverse of 1/√2 is equal to 9 pi by 4 লিখতে পারবো? পারবো না, কারণ এইটা এই অ্যাঙ্গেলটা এটার মধ্যে নেই, ঠিক আছে। তাহলে বেসিক্যালি আমার যে আইডিয়াটা হলো সেটা হচ্ছে এখানে -π/2 থেকে π/2 এর মধ্যে থাকতে হবে অ্যাঙ্গেলটাকে, -π/2 থেকে π/2 এর মধ্যে, মানে এইটা হচ্ছে আমার -π/2 অ্যাঙ্গেল, এইটা -π/2 আর এটা π/2, অ্যাঙ্গেলটা কিন্তু এইটুকুর মধ্যে থাকতে হবে, এ ছাড়া আর মানে π/2 প্লাস সামথিং হলে হবে না। আবার একটা পুরো রোটেশন দিয়ে এখানে এলে তাও হবে না, মানে সেখানে আমার সিম্পলেস্ট অ্যাঙ্গেল এইটুকু অ্যাঙ্গেল নিতে হবে। তাহলে এটা 9π/4 টা কি এরকম 2π প্লাস π/4, সো এখানে 2π প্লাস 9π/4 আনসার হবে না, আনসার হবে কোনটুকু? শুধু এইটুকু π/4, only the π/4 part will be the answer, which is already known. So this is the idea. Now I am going to write all of the functions. আর এই যে x এর ভ্যালু এটাকে বলে ডোমেন, আর থিটার ভ্যালু এটাকে বলে রেঞ্জ। Value of x here, value of x or here the set of values of x, the set of, or এইখানটা আমি লিখে দিচ্ছি এই যে set of values of x, এটা হচ্ছে ডোমেন, আর set of values of theta এটা হচ্ছে রেঞ্জ। ডোমেন বলে আর রেঞ্জ বলে কার ডোমেন রেঞ্জ? সাইন ইনভার্স ফাংশনের, ঠিক আছে। তাহলে আমি এটা দুই রকম ভাবে লিখছি, এখানে বোঝার চেষ্টা করা যাক। সো এরকম ভাবে লিখতে পারি যে sin inverse x, sin of theta equal to x will imply sin inverse x equal to theta for -1 less equal to x less equal to 1 and -π/2 less equal to theta less equal to π/2.
ডোমেন রেঞ্জ। cos থিটার ক্ষেত্রে কি হবে? cos থিটা যদি x হয়, cos থিটার ভ্যালু যদি x হয়, তাহলে আমি ইনভার্স ফাংশন ডিফাইন করতে পারি। that will be cos inverse of x is equal to theta, and it is true for -1 less equal to x less equal to 1, মানে x এর ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে থাকতে হবে, বিকজ cos থিটার ভ্যালু সবসময় -1 থেকে 1 এর মধ্যে থাকে। আর এই থিটার ভ্যালুটা আমাদের কিন্তু এখানে 0 থেকে পাই এর মধ্যে থাকতে হবে। 0 থেকে পাই মানে এই ডায়াগ্রামে আমরা দেখতে পারি যে এই অ্যাঙ্গেল 0 থেকে পাই, সেটা আমি পরে আবার দেখিয়ে দেবো। ওকে, নাও sin cos, নাও tan theta is equal to x, এই রিলেশনকে আমি লিখতে পারি tan inverse x equal to theta, tan inverse x equal to theta এরকম লিখতে পারি। তার জন্য আমাদের কি কন্ডিশন দরকার? প্রোভাইডেড x এর ভ্যালুটা কিন্তু যে কোনো রিয়েল নাম্বার হতে পারে, whereas থিটার ভ্যালুটা it can be any real number except no, theta ভ্যালুটা কিন্তু এরকম হবে, x can be any real number and -π/2 থেকে π/2 এর মধ্যে থাকবে থিটার ভ্যালু। তাহলে এটা ডিফারেন্স কি আছে? এখানটা ইকুয়াল টু আছে, এখানে কোনো ইকুয়াল টু নেই, সেটা মনে রাখতে হবে। tan থিটার পরে now I can take cot theta. Cot theta is equal to x, then I can define cot inverse x equal to theta. এখানে x এর ভ্যালুটা কি হতে পারে? আমরা জানি cot theta can be any real number, so x এর ভ্যালু can be any real number, but theta এর ভ্যালুটা কিন্তু 0 থেকে পাই এর মধ্যে থাকবে, 0 to পাই। এখানে cos এর আর cos ইনভার্স এর আর cot ইনভার্স এর মধ্যে সিমিলারিটি আছে, এখানে ইকুয়াল টু আছে, এখানে ইকুয়াল টু নেই। sin cos tan cot আছে। Now I can take sec theta. Sec theta is equal to x implies sec inverse x equal to theta. For x, এখানে একটা জিনিস জানতে হবে যে cos theta আর sec theta reciprocal of each other. cos theta এর জন্য আমরা যেটা নিয়েছি x এর ভ্যালু -1 থেকে 1, sec theta এর জন্য সেটা হবে না। যেমন রিয়েল নাম্বার লাইনে -1 এখানে আছে, +1 যদি এখানে থাকে, cos theta এর জন্য এখানে আসছে, তাহলে sec theta এর জন্য এই পার্টটা হবে আর এই পার্টটা হবে, মানে 1 থেকে ইনফিনিটি আর -ইনফিনিটি থেকে -1, এই দুটো পার্ট হবে। সো এখানে xটা আমি লিখতে পারি x belongs to all real number except -1 থেকে +1 ওপেন ব্র্যাকেট, মানে x এর ভ্যালুটা, এটা যদি রিয়েল নাম্বার লাইন হয়, -1 থেকে +1 ছাড়া বাকি সব জায়গায় হবে, এদিকেও হতে পারে এদিকেও হতে পারে x এর ভ্যালু, ঠিক আছে। আর থিটাটা কিরকম? থিটাটা হবে 0 less than theta less than pi, with that একটা ছোট্ট কন্ডিশন আছে যে theta is not equal to π/2, মানে যখন আমি 0 থেকে পাই এর মধ্যে দিলাম থিটাটা, তার মধ্যে অবশ্যই π/2 আছে, বাট থিটা π/2 হতে পারবে না, থিটা ক্যানট বি ইকুয়াল টু π/2, দ্যাট ইজ। তো এখানে তিনটে জিনিস সিমিলার। আচ্ছা, আমি আর কোসেক থিটাটা লিখি, তারপরে ক্লিয়ার হয়ে যাবে। কোসেক থিটা equal to x implies cosec inverse x equal to theta for x belongs to all real number except -1 থেকে 1 ওপেন ব্র্যাকেট। আর থিটার ভ্যালুটা কি হবে? -π/2 to π/2, এর মধ্যে থিটার ভ্যালু থাকবে, বাট থিটা ইজ নট ইকুয়াল টু 0, এর মধ্যে জিরোটা আছে, থিটাটা 0-র জন্য সঙ্গে ইকুয়াল হবে না। সো দিস আর দ্য কন্ডিশনস। এখানে দেখা যাক কিছু জিনিস, যেমন
এই যে সাইন ইনভার্সের ক্ষেত্রে যেটা আছে এটা, আর ট্যান ইনভার্সের ক্ষেত্রে এটা, আমি এখানে আন্ডারলাইন করে দিচ্ছি। সাইন ইনভার্সের ক্ষেত্রে এটা আছে, ট্যান ইনভার্সের ক্ষেত্রে এটা আছে, আর কোসেক ইনভার্সের ক্ষেত্রে এটা আছে। দিস থ্রি আর অলমোস্ট সেম, তিনটে একই রকম দেখতে। এটা -π/2 থেকে π/2 উইথ ইকুয়াল টু, এটা -π/2 থেকে π/2 বাট ইকুয়ালিটিটা নেই, আর এটা -π/2 থেকে π/2 ইকুয়ালিটি নেই, কিন্তু মাঝখানে জিরোটা হবে। সিমিলারলি এই তিনটে কিন্তু একই রকম। অন্য তিনটে যেটা আছে এখানে, এই যে কস ইনভার্সের যেটা 0 থেকে π, সেক কট ইনভার্সেরও 0 থেকে π বাট ইকুয়াল টু নেই, আর সেক ইনভার্সের 0 থেকে π ওপেন মানে ইকুয়াল টু নেই, এবং মাঝখানের π/2 এর সঙ্গে ইকুয়াল হবে না এটা। সো এই সিমিলারিটি থেকে আমাদের মনে রাখতে হবে থিটার ভ্যালুটা। থিটা মানে কি, ইনভার্স ফাংশন অ্যাপ্লাই করলে যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে থিটা। সেই রেজাল্টটা সবসময় এইরকম ভ্যালুর মধ্যে থাকতে হবে, সেটাকে আমরা রেঞ্জ বলি। আর এক্স এর ভ্যালুটা কি করে মনে রাখবো, সাইন ইনভার্স মানে সাইন থিটা থেকে আসছে, তাহলে সাইন থিটার -1 থেকে +1 এর মধ্যে থাকে। কস ইনভার্স মানে কস থিটা থেকে আসছে, এটা -1 থেকে +1 এর মধ্যে থাকে। ঠিক আছে, এখানে কিন্তু এই দুটো করে সেম। সাইন ইনভার্সের ক্ষেত্রে সাইন ইনভার্সের ডোমেন আর কস ইনভার্সের ডোমেন এই দুটো সেম। আচ্ছা, ট্যান ইনভার্সের ডোমেন আর এর ডোমেন সেম আছে, কট ইনভার্স। আর সেক ইনভার্সের ডোমেন, সেক ইনভার্সের ডোমেন আর কোসেক ইনভার্সের ডোমেন কিন্তু সেম আছে। তাহলে এরকম সিমিলারিটি আছে। ডোমেন মানে এক্স এর ভ্যালু, তো সেটা আমরা জানি অলরেডি, তো সেই ভ্যালুগুলো সেম আছে। তাহলে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে, এবং এটা থেকে আমরা বিভিন্ন কোশ্চেন করতে পারবো। হ্যাঁ, যেমন আমরা যদি একটা কোশ্চেন জিজ্ঞেস করি, আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলে দিই, এখানে আমি যদি ডায়াগ্রাম দিয়ে এটা দেখাতে চাই, এটা হচ্ছে ধর আমার y axis and this is our x axis, then -π/2 থেকে π/2, -π/2 to π/2, এটা কার কার জন্য আছে, -π/2 to π/2 is for sin inverse, for sin inverse x, tan inverse x and cosec inverse x। এই তিনটের জন্য কিন্তু মানে রেঞ্জ বা থিটার ভ্যালুটা হচ্ছে এই মধ্যে, বা সাইন ইনভার্স এক্স এর ভ্যালুটা -π/2 থেকে +π/2 পর্যন্ত হবে। আর কিছু কিছু আছে, যেমন ট্যান ইনভার্সে ইকুয়াল টু নেই, মানে এটার সঙ্গে ইকুয়াল টু হবে না। কারণ ইকুয়াল টু কেন হবে না, কারণ ট্যান এর ক্ষেক্ষেত্রে π/2 -π/2 জন্য ডিফাইন্ড হয় না। কোসেক ইনভার্সের ক্ষেত্রে ইকুয়াল টু হবে না, এবং জিরোর সঙ্গে ইকুয়াল টু হবে না। তো সেটা, আর আমাদের যেটা আরেকটা আছে অন্য তিনটে, সেই তিনটে আমি এখানে দেখাতে পারি। সে তিনটের জন্য আমাদের এটা হচ্ছে 0 থেকে π, 0 থেকে π, 0 থেকে π, এটা হচ্ছে 0 আর এটা π। এগুলো কার জন্য, এগুলো হচ্ছে এই ফাংশনের জন্য, cos ইনভার্স ফাংশনের জন্য cos ইনভার্স x, আর cot ইনভার্স x ফাংশনের জন্য এরকমই, আর sec ইনভার্স x ফাংশনের জন্য এরকম। এই তিনটে ফাংশনের জন্য 0 থেকে π। শুধু একটু মাঝে মাঝে দুই একটা প্রবলেম আছে, সেগুলো আমরা মনে রাখবো। ঠিক আছে, তো এটা হচ্ছে আইডিয়া। এটা সলভ ওয়ান কোশ্চেন। Question: find the value of sin inverse √3/2 plus cos inverse √3/2। তো sin inverse √3/2 আমরা জানি যে sin of কত অ্যাঙ্গেল, sin of 60 ডিগ্রি।
is 60 মানে pi by 3, sin of pi by 3 is root 3 by 2, এটা আমরা জানি। তাহলে অবভিয়াসলি আমি লিখতে পারবো sin inverse of root 3 by 2। এগুলো আস্তে আস্তে মনে রাখতে হবে ভ্যালুগুলো, যেমন ট্রিগনোমেট্রিক অ্যাঙ্গেলের ভ্যালুগুলো আমরা মনে রাখি সেরকম এখানেও মনে রাখবো। sin inverse root 3 by 2 is equal to pi by 3, and cos pi by 6 we know that it is equal to root 3 by 2, and that will imply cos inverse of root 3 by 2 is pi by 6. তাহলে আমরা কি বলতে পারবো? If I add them, I can say sin inverse of root 3 by 2 plus cos inverse of root 3 by 2 is equal to কি হবে এটা pi by 6 and plus pi by 3. pi by 6 মানে 30 degree, pi by 3 মানে 60 degree, so 90 degree, or pi by 3 plus pi by 6 is pi by 2. So we will be writing almost everything in radian notation. Degree notation টা আমরা ইউজ করব না, নরমালি আমরা রেডিয়ানটা ইউজ করি। Okay, now so there are some properties of this trigonometric inverse trigonometric functions, nice properties. We will discuss them one by one. Okay, so properties. Property number 1, sin inverse x plus cos inverse x এটা সব সময় pi by 2 হবে। আমরা একটু আগে একটা एग्जांपल দেখলাম এই কোশ্চেনে, sin inverse x plus cos inverse x এই দুটো সেম আছে, এর ভ্যালু pi by 2 এসেছে, এটা সব সময় pi by 2 হবে। And sin inverse plus cos inverse x equal to pi by 2. Similarly, tan inverse x plus cot inverse x সেটাও কিন্তু pi by 2 হবে। And sec inverse x plus cosec inverse x এই দুটো অ্যাড করলেও it will be always pi by 2. এখন প্রবলেম হচ্ছে, মানে আমি বলছি এটা সবসময় pi by 2 হবে। আমি যদি বলি sin inverse 2 plus cos inverse 2 এটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু কি pi by 2 হবে? এটা হবে না, কারণ এখানে 2টা আসতে পারে না, মানে sin inverse cos inverse 2 এর জন্য তো ডিফাইন নয়। এটা ডিফাইন হতে গেলে x এর ভ্যালু কি হতে হবে সেটা আমি একটু আগেই বললাম, -1 থেকে +1 এর মধ্যে থাকতে হবে। তো এই যে ব্যাপারটা sin inverse x cos inverse x, x এর মধ্যে থাকতে হবে, ইট ইজ মাস্ট। সেজন্য এরকম 2 নিলে কিন্তু আমাদের আনডিফাইন্ড হয়ে যাবে, হবে না। সো we should mention that this is for -1 less equal to x less equal to 1, আর এটার কি ছিল? এটা for x belongs to all real number, এটা ছিল for x belongs to all real number except -1। সেটা আমরা এভাবেও লিখতে পারি, লিখতে পারি x less than or equal to -1 or x greater equal to 1, এভাবেও আমরা লিখতে পারি ওই সেটটাকে। সো এটা একটা প্রপার্টি, এন্ড এটা যেমন আমরা ট্রিগনোমেট্রিতে শিখেছি sin inverse x plus cos inverse theta মানে sin inverse sin square theta plus cos square theta is equal to 1, এটা একটা কনস্ট্যান্ট হয় সব সময়, সেরকমই এটা। হ্যাঁ, এটা ওরকম টাইপের, মানে এমনি কোনো রিলেশন নেই, বাট ডান দিকটা সবসময় কনস্ট্যান্ট, সেজন্য আমরা এটা বলবো। আচ্ছা, এটা কি করে প্রুভ করব আমি একটু দেখিয়ে দিই, কারণ প্রুফটা জানতে, মানে যে প্রসেসে করব সেই প্রসেসে আমরা অনেক কোশ্চেনও করতে পারি। প্রুফ অফ sin inverse x plus cos inverse x equal to pi by 2. Proof of this. Let এই যে মেথড দিয়ে আমি প্রুফটা করছি, সেই মেথডটা বুঝতে পারলে আমরা যে কোনো কোশ্চেন ওই মেথড দিয়েও সলভ করতে পারি। সো let
sin inverse x equal to theta, আমরা এভাবে শুরু করব। দেন sin theta equal to x, sin inverse x যদি থিটা হয় ইনভার্স ফাংশন, এই sin ইনভার্সটা এদিকে এলো sin theta equal to x, সেটা আমরা অলরেডি জানি। sin theta equal to যদি x হয় তাহলে একটা ট্রায়াঙ্গেল আমি ড্র করে দেখাতে পারি, অথবা এমনি অ্যালজেব্রা দিয়েও করতে পারি। এরকম একটা ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের যদি এই অ্যাঙ্গেলটা থিটা হয় তাহলে sin theta equal to x, মানে এটা x হবে আর এটা 1 হবে। তাহলে পাইথাগোরাস থিওরেম দিয়ে এটা হবে √1 - x²। তাহলে এই ট্রায়াঙ্গেল থেকে আমরা এটা করতে পেলাম হঠাৎ এই ট্রায়াঙ্গেলটা, যেহেতু sin থিটার ভ্যালু x, সেখান থেকে আমি এই ট্রায়াঙ্গেলটা পেলাম। এবার এই ট্রায়াঙ্গেল থেকে, মানে এটা থেকে এই ট্রায়াঙ্গেলটা পেলাম, এবার এই ট্রায়াঙ্গেল থেকে আমি অন্য কিছু পাবো। সেটা কি জিনিস? এটা হচ্ছে এরকম, এই ট্রায়াঙ্গেলে আমি যদি বলি cos থিটার ভ্যালু কত, cos থিটার ভ্যালু হবে √1 - x²। সেটা আমি এই ট্রায়াঙ্গেল থেকে করতে পারতাম, অথবা sin থিটার ভ্যালু x, cos থিটার ভ্যালু দিস, এরকম করেও করতে পারতাম। ঠিক আছে, কিন্তু সেটা আমাদের দরকার নেই, আমাদের দরকার অন্য একটা জিনিস। সেটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত, এটা যদি, এটা তো 90 ডিগ্রি, মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা 90 - থিটা, সেটা করতে পারি। অথবা আমরা, এটা আমার দরকার নেই, আমি জাস্ট sin theta equal to x, so that will imply sin theta কে cos of 90 degree minus theta or cos of pi/2 minus theta এরকম লিখতে পারি, that will be equal to x। সেটা আমি ডাইরেক্টলি ট্রিগনোমেট্রি কনসেপ্ট থেকে লিখতে পারি, অথবা আমি এই ট্রায়াঙ্গেলটা করে দেখতে পারি, কারণ এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 or pi/2 minus theta, so এই অ্যাঙ্গেলের cos নিলে x/1 হবে। ঠিক আছে, তাহলে যখনই আমার এটা চলে এলো cos of this is equal to x, এই cosটাকে আমি এদিকে নিয়ে যাব, cos ইনভার্স হয়ে যাবে। এখান থেকে লিখতে পারি pi/2 minus theta is equal to cos inverse of x। আচ্ছা, থিটার ভ্যালুটা আমি কি নিয়েছিলাম? আমি নিয়েছিলাম theta is equal to sin inverse x, সেটা আমি এখন পুট করে দেব। So this implies pi/2 minus sin inverse x equal to cos inverse x। এবারে যদি আমি সাইড চেঞ্জ করে দিই তাহলে আমি কি পেয়ে যাচ্ছি? This implies cos inverse x plus sin inverse x, or sin inverse x plus cos inverse x is equal to pi/2। এটা হয়ে গেল আমার প্রুফ। ঠিক আছে, তাহলে যে কোনো ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশনের কোশ্চেনস বা রিলেশন গুলো করতে গেলে আমি কি করতে হবে? একটা ইনভার্স ট্রিগনোমেট্রিক ফাংশনকে একটা অ্যাঙ্গেল ধরে নিতে হবে, সেটা থেকে আমার ট্রিগনোমেট্রিতে কনভার্ট হয়ে গেল। যখন ট্রিগনোমেট্রিতে কনভার্ট হয়ে গেল, I know all the trigonometric identities, trigonometry অনেক কিছু রিলেশন আমরা জানি, we will be using that relation। তারপরে আবার কাজ হয়ে গেলে we will convert that into inverse trigonometric function। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, inverse trigonometric function we convert to trigonometric function, do all the calculation, then again convert to inverse trigonometric function। This is the process। এছাড়া আরো কিছু ফর্মুলা আছে, সেগুলো আমরা, ফর্মুলা মানে এরকম প্রপার্টিজ, সেগুলো আমরা জানলে আমরা ইজিলি ডাইরেক্টলি করতে পারবো। ঠিক আছে, এখানে একটা কোশ্চেন করা যাক। if sec inverse of x² minus 1 by √2 plus cosec inverse of √2 is equal to 1, then find x এর ভ্যালুটা বার করো। তাহলে আমরা জানি যে, সরি এখানে 1 না, this should be pi/2,
আমরা জানি যে sec inverse plus cosec inverse এর ভ্যালু sec inverse plus cosec inverse এর ভ্যালু pi by 2 হয় if we go back to this right side is pi by 2 if this value and this value are equal এটাও x আছে এটাও x আছে দুটোই সেম আছে দুটো সেম হলে তবেই pi by 2 হবে আদারওয়াইজ হবে না তাহলে এখানে দুটো সেম হতে হবে মানে this one and this one should be same they should be equal then only the right side is pi by 2 তাহলে আমরা ওটাকে ইকুয়াল করব so therefore x square minus 1 by root 2 is equal to root 2 that means x square is equal to x square minus 1 is equal to 2 that means x square equal to 3 which means x can be plus or minus root under 3 ঠিক আছে তো এটা হয়ে গেল আমাদের x এর ভ্যালু সো এরকম করে আমরা সলভ করতে পারি now next property we can discuss about this that sine inverse of minus x will be minus of sine inverse of x cos inverse of minus x tan inverse of minus x কি হবে সেগুলো আমরা লিখছি sin inverse cos inverse tan inverse then cot inverse of minus x then cosec inverse of minus x and sec inverse of minus x sin inverse minus x এটা হবে tan inverse minus x এও মাইনাস সাইনটা বাইরে চলে আসবে cosec inverse minus x also same minus sign will come out cos inverse minus x will be pi minus cos inverse x cot inverse minus x will be pi minus cot inverse x and this will be pi minus sec inverse x okay so এই তিনটে প্যাটার্ন মনে রাখতে হবে that these three are same মানে minus sign will come out whereas these three are same pi minus that আর এদের রেসপেক্টিভ x এর ভ্যালু এ থাকবে মানে এই দুটোর জন্য কি হবে for -1 less equal to x less equal to 1 ওটা ওই দুটোর জন্য হয় এই দুটোর জন্য x এর ভ্যালু কি হতে হয় x এর ভ্যালু should be any real number x এর ভ্যালু যে কোনো রিয়েল নাম্বার হতে পারে so this two x should be less equal to -1 or x should be greater equal to 1 তো এই কন্ডিশনের জন্য এগুলো ট্রু হবে ওকে নাও নেক্সট প্রপার্টি আমরা এটা জানি যে tan of a plus b equal to tan a plus tan b divided by 1 minus tan a tan b এটা ট্রিগোনোমেট্রির ফর্মুলা ঠিক আছে এইটা থেকে আমরা একটা ইনভার্স ট্রিগোনোমেট্রির ফর্মুলা বার করব কি রকম আমরা a এর জায়গায় বসাবো we are going to put a basically tan a is equal to x যদি হয় তাহলে a কত হবে tan inverse x and tan b এর জায়গায় যদি আমরা y বসাই তাহলে b হয়ে যাবে tan inverse y ঠিক আছে এই দুটো মনে রেখে আমরা এটাকে লিখতে পারি এই যে tan a tan b এগুলো আছে তাহলে একটা হয়ে যাবে x tan এটা হয়ে যাচ্ছে x tan b টা y divided by 1 minus xy এটা হবে আর এই tan টা এদিকে এসে tan ইনভার্স হবে তাহলে সেটা আমি tan ইনভার্স লিখছি এখানে ওকে এই tan টা এদিকে এসে tan ইনভার্স হলো আর বাঁদিকে কি পড়ে রইলো a plus b তো এর জায়গায় লিখবো
tan inverse x, b এর জায়গায় লিখবো tan inverse y। tan inverse y। সো এটা একটা ফর্মুলা পেয়ে গেলাম আমরা এখান থেকে, যে tan inverse x plus tan inverse y equal to tan inverse x plus y by 1 minus xy। এই ফর্মুলাটা মনে রাখা খুব সহজ, কারণ it is quite similar to our tan a plus b ফর্মুলা। ঠিক আছে, এরকমই আমাদের tan inverse x minus tan inverse y প্লাস দিয়ে যেটা হলো মাইনাস দিয়েও সিমিলার, tan inverse of x minus y উপরে হবে আর নিচে হবে 1 plus xy। ওকে, আইডিয়া ইজ এক্স্যাক্টলি সিমিলার। এরকমই কিন্তু আমাদের sin inverse x plus sin inverse y এর ফর্মুলা আছে, sin inverse x plus sin inverse y। আচ্ছা, বাই দ্য ওয়ে, ঠিক আছে, sin inverse x plus sin inverse y এর ফর্মুলা কি হবে? এর ফর্মুলা হবে sin inverse of x root over 1 minus y square plus y root over 1 minus x square। কেন এরকম হবে আমি এখানে সাইডে দেখিয়ে দিচ্ছি। আমরা জানি যে sin of a plus b equal to sin a cos b plus cos a sin b। ঠিক আছে, আমরা যদি sin a এর ভ্যালুটাকে x ধরি, cos b টাকে y ধরি, সরি sin a কে x, তাহলে cos a কি হবে? sin a যদি x হয় তাহলে cos a হবে root over 1 minus x square। আর sin b এটাকে যদি y ধরি তাহলে cos b কি হবে? root over 1 minus y square। তাহলে আমি কি করলাম এখানে, আমি ধরেছি sin a equal to x, তাহলে এর ভ্যালু কত হবে? এর ভ্যালু হবে sin inverse x, কারণ আমি sin a কে x ধরেছি, আর b এর ভ্যালু হবে sin inverse y, কারণ আমি sin b কে y ধরেছি। আর এই যে সাইনটা আছে এটা আমি এদিকে নিয়ে যাব, তাহলে এটা sin inverse হয়ে যাবে, মানে এখানটা আমার হয়ে যাচ্ছে বাঁদিকে আছে sin inverse x plus sin inverse y, এটা পড়ে রইলো। right side sin is going there as sin inverse, and inside I am having x root over 1 minus y square plus y root over 1 minus x square। So that is the formula. It is quite easy to remember because it is similar to trigonometry formula। এরকমই আমাদের মাইনাস দিয়েও আছে, so এখানে sin inverse of x minus sin inverse of y will have exactly similar formula, sin inverse of x root under 1 minus y square, but here we will have a minus sign, y root under 1 minus x square, this। Okay, similarly cos inverse of x plus cos inverse of y formula is nothing but cos inverse of xy minus root under 1 minus x square root under 1 minus y square। কোথা থেকে আসছে? it is coming from exactly similar formula, এটা থেকেই আসছে। আর যদি মাইনাস থাকে, that is cos inverse x minus cos inverse y, then it will be cos inverse of xy plus root under 1 minus x square root under 1 minus y square। ঠিক আছে, এই চারটে ফর্মুলা সিমিলার আছে। tan inverse এর ফর্মুলা গুলো দুটো আমি লিখেছি, এগুলো সিমিলার আছে, and এছাড়া আরো কিছু ফর্মুলা আছে সেগুলো আমরা ডিসকাস করব। তার আগে একটা কোশ্চেন করব। Find the value of
tan inverse 1/2 plus tan inverse 1/3 এটার ভ্যালু বার করতে হবে। তো ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করবে, tan inverse 1/2 plus tan inverse 1/3 is equal to tan inverse of x plus y divided by 1 minus xy. Direct formula, এটা simplify করলে tan inverse of 5/6, 5/6. So the tan inverse of 1, which is 5/4, 45 degree. এটা হয়ে গেল আনসার। তো এরকম ভাবে আমরা ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে কোশ্চেন সলভ করতে পারি। ঠিক আছে? Now we know that there's a formula, I mean property number, say what is the previous one, property number 4, now property number 5. We have a formula for 2 tan inverse x, which is nothing but tan inverse of 2x divided by 1 minus x square. কি করে এলো এটা একটু ডিসকাস করব। মনে রাখতে ফর্মুলাটা মনে রাখতে হবে, বাট উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড হাউ ইট ইজ কামিং। ওটা কি করে আসছে, ইফ আই নো দ্যাট, দেন ইট উইল বি ইজি টু রিমেম্বার। So this formula we can derive, you can understand that it will come from tan 2 theta formula. Let's try to use that. We know tan 2a is equal to 2 tan a divided by 1 minus tan square a. This is our formula of trigonometry. Now here we put tan a equal to x, that is a is equal to tan inverse x. এই দুটো পুট করলে তাহলে এটা এরকম দেখতে লাগবে, tan of 2a, 2 এর জায়গায় লিখবো 2 tan inverse x equal to ডান দিকে 2 tan a, that is 2x divided by 1 minus x square. Simple. Now I will take this tan to the other side and it will become tan inverse. So this is nothing but 2 tan inverse x equal to tan inverse of 2x divided by 1 minus x square. তাহলে আমরা যদি tan 2a এই ফর্মুলাটা মুখস্থ রাখতে পারি, if I can remember the formula, then I can easily remember the formula for 2 tan inverse x. So like tan 2a, we also have sin 2a formula and cos 2a formula. What is that? I am writing here. We also have sin 2a equal to 2 tan a divided by 1 plus tan square a. এখানে if I use the same thing, tan a is x, so it will be 2x by 1 plus x square, but this sin আছে বাদিকে, আগে tan ছিল এখন sin আছে, this sin will go here, it will become sin inverse. So that means I can also write 2 tan inverse x equal to sin inverse 2x divided by 1 plus x square. ঠিক আছে, এটাও 2 tan inverse x, এটাও 2 tan inverse x. This is in terms of tan inverse, this is in terms of sin inverse. We also have another formula, it is cos 2a, and let me bring this formula here. Because of this formula we can write it. And cos 2a, we know that I am writing that cos 2a formula first, since cos 2a formula is 1 minus tan square a divided by 1 plus tan square a. Therefore the required formula in inverse trigonometry will be 2 tan inverse x is equal to cos inverse
cos inverse 1 minus x square divided by 1 plus x square. So these are the three formulas that we can use for 2 tan inverse x depending upon the required question. Question is sin inverse লিখতে হয় তাহলে sin inverse লিখতে হয়, এভাবে tan inverse লিখতে হলে we can use this, cos inverse লিখতে হলে we can use this. Okay, so this is one of the set of formulas here.